হ্যালো এভরিওয়ান, আমার নাম দোয়েল। আমি মেন্টাল হেলথ প্রফেশনাল এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট। আজ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমরা প্রায়শই সবাই ভাবে বলি যে ও কত ভালো আছে, আমি কত খারাপ আছি। এটা আমাদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে। আমরা সবসময় বলি যে আমার থেকে ও কতটা ভালো আছে, আমি কতটা খারাপ আছি। আমরা যখনই কারো সোশ্যাল মিডিয়ায় কোনো পিকচার দেখি, কোথাও বেড়াতে যাওয়ার ছবি দেখি, সবসময় নিজের সাথে কম্পেয়ার করি আর বলি যে ইস, আমি যদি থাকতে পারতাম ওর জায়গাটায়, ও কত মজা করছে, আজকে এখানে ঘুরছে, কালকে ওখানে ঘুরছে, পরশু সেখানে ঘুরছে, কিন্তু আমার লাইফটা, আমার মতো এরকম কষ্টে আর কেউ নেই। আমরা ভুলে যাই সোশ্যাল মিডিয়াটা কিন্তু রিয়ালিটি নয়। সোশ্যাল মিডিয়াটা, আমরা কি কারুর আমাদের খুব বাজে দেখতে, খুব বাজে দেখতে, খুব আগলি একটা পিকচার কি দিই আমরা সোশ্যাল মিডিয়াতে? কি আমাদের খুব খুব দুঃখের মুহূর্ত কি শেয়ার করি? কখনোই করি না। আমরা আমরা সবসময় আমাদের ভালো সময়টা, ভালো মুহূর্ত, ভালো ছবি, সেগুলোই শেয়ার করার চেষ্টা করি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কিন্তু আমাদের সেইগুলো জানা সত্ত্বেও আমাদের মনে হয় যে ও কত ভালো আছে, আমি কত খারাপ আছি। এই নেতিবাচক চিন্তা ভাবনা থেকে যদি নিজেদের না সরাতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকবো না। কিন্তু ভালো থাকতে গেলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে যে কারোর সাথে কারোর তুলনা নয়। আমি কিন্তু জানি না সে মানুষটি তার কতটা অসুবিধের মধ্যে দিন কাটছে। সে তার ছবিগুলো আজকে পোস্ট করেছে এবং খুব হাসি খুশি দারুণ একটা সুন্দর একটা বিদেশের একটা দারুণ জায়গায় বেড়াতে যাওয়ার ছবি দিয়েছে মানেই যে তার জীবনটা খুব সুন্দর মসৃণ, সেটা কিন্তু না, নাও হতে পারে। তো আমরা যদি সেটা চিন্তা না করে, আমরা যদি এটা চিন্তা করি যে সেই মানুষটিরও হয়তো অনেক রকম সমস্যা আছে, যেরকম আমারও কিছু সমস্যা আছে। সো এই জিনিসগুলো আমরা ভুলে যাই। তো আজকের আমার টপিকটা ছিল এটাই যে আমরা নিজেরা নিজেদের সাথে অন্যের তুলনা না করে আমরা যদি পজিটিভ থাকার চেষ্টা করি, নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে সরিয়ে রেখে পজিটিভ চিন্তা ভাবনা যদি করি। থ্যাংক ইউ।